কম্পিউটার ব্যবহার করছি কিন্তু পিডিএফ নিয়ে অসুবিধায় পড়ি নাই এমন মানুষ আসলে খুঁজে পাওয়া মুশকিল। অধিকাংশ মানুষ যখন কোনো ডকুমেন্ট মেইল করে তখন সে পিডিএফ ফাইলে মেইল করে, কারণ পিডিএফ ফাইল দিয়ে যখন কোনো কিছু মেইল করা হয় তখন ডকুমেন্টটি আসলে নষ্ট হয় না, ফন্টগুলা ভেঙে যায় না। কিন্তু যখন কেউ ডাউনলোড করে এবং তার কোনো কিছু এডিট করার বা কোনো কিছু কাজ করার প্রয়োজন হয়ে থাকে তখন কিন্তু সে এডিট করতে বা ওইটার ভিতরে কোনো কিছু কাজ করতে পারে না। তো আজকে আমরা এমন একটি দারুণ সফটওয়্যার নিয়ে কথা বলবো যে সফটওয়্যারটি দেখেন আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, SwifDoo PDF সফটওয়্যার, যেটা ব্যবহার করে আপনি খুব সহজে দেখেন পিডিএফ ফাইলকে এডিট করতে পারবেন, পিডিএফ ফাইলকে কনভার্ট করতে পারবেন, অর্থাৎ ওয়ার্ড ডকুমেন্টে বা এক্সেল ডকুমেন্টে 2টি 3টি পিডিএফ ফাইলকে আপনি একসাথে মার্জ করতে পারবেন, পিডিএফ ফাইলের সাইজও আপনি কমিয়ে নিতে পারবেন। এছাড়া আরো অন্যান্য ফিচার আছে, একটি পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন, পিডিএফ ফাইলে সাইন করতে পারবেন, পিডিএফ ফাইলটি প্রোটেক্ট করতে পারবেন। এই সফটওয়্যারটি আপনি খুব সহজে এখান থেকে কিন্তু ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে অপশনগুলো দেখানো হচ্ছে, আপনি যদি একে একে অপশনগুলো এখান থেকেও আপনি দেখে নিতে পারেন। তো আমরা এখান থেকে ফ্রি ডাউনলোড করব। ডাউনলোড করার পরে সফটওয়্যারটি মূলত আমরা দেখব যে কিভাবে কাজ করে। আমি ফ্রি ডাউনলোডের উপরে ক্লিক করলাম। সফটওয়্যারটি এখান থেকে দেখেন ডাউনলোড হচ্ছে। ডাউনলোড এবং ইনস্টল করা আসলে খুবই সহজ সফটওয়্যারটি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং এই সফটওয়্যারটি নামানোর জন্য ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো আমি এখানটাতে ক্লিক করলাম এই সফটওয়্যারটি। এখন আমি এই আইকনের উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য সার্ভিস এগ্রিমেন্ট, এটা ক্লিক করার পরে আমি এখন ইনস্টলের উপর ক্লিক করলে জাস্ট 1 মিনিটের ভিতরে সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো যেহেতু আমি ইতিমধ্যে একবার ইনস্টল করেছি আমি আর করছি না, আমি এখান থেকে কেটে দিলাম। তো সফটওয়্যারটি ইনস্টল করার পরে আপনি আপনার এই যে স্টার্ট মেনুতে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আমি যদি দেখেন লিখি এই যে সফটওয়্যারটি, অথবা আপনার ডেস্কটপে এরকম একটা আইকন কিন্তু চলে আসবে। আমি আইকনটির উপরে ক্লিক করলাম, তো এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে। এখানে দেখেন ইউজার গাইড রয়েছে, আমি এটার উপরে ক্লিক করলে এখানে যে কিভাবে আসলে সফটওয়্যারটি ব্যবহার করবেন ডিটেইল এখানে রয়েছে, আপনি চাইলে এটা পড়ে পড়ে ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন আবার স্টার্টে চলে গেলাম। যাওয়ার পর একটি পিডিএফ ফাইল আমি ওপেন করে নিচ্ছি। আমার ডেস্কটপে একটি পিডিএফ আছে, যেটা এই যে পিডিএফ 13 পেজেস, এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই পিডিএফ ফাইলটিকে দেখেন প্রথমে যদি আমি কনভার্ট করাটা আপনাদেরকে দেখাই, এখানে অনেকগুলো অপশন আছে। এই প্রথম কনভার্টের উপরে যদি যাই, যাওয়ার পর এই পিডিএফ ফাইলটি যদি আমি ওয়ার্ডে কনভার্ট করতে চাই, দেখেন পিডিএফ টু ওয়ার্ড, এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন 13টি পেজ আছে। আমি হয়তো চাই মাত্র 2টি পেজ নিব, 1 থেকে 2। এখন এটা সেভ হবে দেখেন ডেস্কটপে, আপনি এখান থেকে আলাদা পাথ চেঞ্জ করতে পারেন। করার পরে আমি স্টার্টের উপরে ক্লিক করলে এটা ওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে। আমি স্টার্টের উপর ক্লিক করলাম, দেখেন এটা প্রসেসিং হচ্ছে, কমপ্লিট হয়ে গেছে। দেখেন এটা খুব সহজে ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে কিন্তু কনভার্ট হয়ে গেছে। কত সুন্দর না? আপনি ওয়ার্ডে দেখেন যা ইচ্ছা তাই কিন্তু করতে পারছেন। বিষয়টা কিন্তু দারুণ। অথচ এই পিডিএফটা কিন্তু আপনার এডিট করা কতটাই কঠিন ছিল। আমি এটা ডন্ট সেভ দিয়ে দিলাম, আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি। এখন আপনি যদি এই সফটওয়্যারের মাধ্যমে আসলে এটা এডিট করতে চান, যেমন আমি এই পেজ 1 লেখাটা এডিট করতে চাই, তো সেক্ষেত্রে আমি এই এডিটের উপরে যাব। যাওয়ার পরে দেখেন এই যে এডিট থেকে এডিট টেক্সট, আমি এডিট টেক্সটের উপরে ক্লিক করে ধরেন আমি এখানে লিখতে চাই পেজ 5। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এই লেখাটা আমি লিখে নিচ্ছি। হ্যান্ডের উপরে ক্লিক করলাম, তো খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা লেখা যাচ্ছে। এরপরে দেখেন এখানে একটা অপশন রয়েছে ইনসার্ট টেক্সট, এর উপর যদি আমি ক্লিক করি আপনি হয়তো কোনো টেক্সট এখানে ইনসার্ট করতে পারবেন। ইউ নো দ্যাট, এই যে লেখাটা আপনি কিন্তু ইনসার্ট করে দেখেন এই বরাবর রাখতে পারবেন। ঠিক আছে, আপনি হয়তো এটার ফন্ট চেঞ্জ করতে পারবেন। আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন রকম ফন্ট রয়েছে, আপনি ফন্ট এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে এটা বোল্ড করতে পারবেন, এটা ইতালিক করতে পারবেন। আপনি চাইলে এটার পিছনে হয়তো কোনো কালার দিতে পারবেন, ঠিক আছে, বা এই ফন্ট কালার চেঞ্জ করতে পারবেন। তো এই কাজগুলা, অথবা আপনি এই যে এটার যদি আপনি কালার চেঞ্জ করতে চান, এখান থেকে কিন্তু আপনি খুব সহজে লেখার কালারটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। এখন যদি আপনার এডিট হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন, এডিট টেক্সটের উপরে ক্লিক করলে এডিট অপশনটা উঠে যাবে। এরপরে দেখেন এখানে একটি দারুণ অপশন আছে হোয়াইট আউট, ঠিক আছে, এটার উপর যদি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি খুব সহজেই কিন্তু যে কোনো জায়গায় আপনি চাইলে এরকম একটি শেপও ড্র করে নিতে পারবেন। এরপরে রয়েছে অ্যাড ইমেজ, আপনি যদি কোনো ইমেজ ইনসার্ট করতে চান, আমি এই ইমেজটা ইনসার্ট করতে চাই, এটার উপর ওপেনে ক্লিক করলে দেখেন একটি ইমেজও আপনি কিন্তু ইনসার্ট করে নিতে পারছেন। এরপরে এখানে রয়েছে লিঙ্ক, আপনি যদি কোনো লিঙ্ক অ্যাড করতে চান, যেমন এই লেখার সাথে কোনো লিঙ্ক অ্যাড করতে চান, এটার উপর ক্লিক করার পরে এখানে হয়তো কোনো একটা লিঙ্ক যদি অ্যাড করে দেন আপনি, যেমন আপনি হচ্ছে এখানে এমন একটি লিঙ্ক অ্যাড করবেন যেখানে ক্লিক করলে আসলে 5 নাম্বার পেজে যাবে। আমি ওকে দিলাম।
এখন যদি এখানের উপরে ক্লিক করেন তাহলে দেখেন আমরা 5 নাম্বার পেজে কিন্তু চলে আসছি। এরপর আপনি এখান থেকে খুব সহজে কিন্তু এই পেজটা ক্রপ করে নিতে পারবেন। তো এই ছিল এডিটের ভিতরে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আছে কনভার্ট, যেটা আমি ইতিমধ্যে কথা বলেছি। পিডিএফ থেকে আপনি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে আপনি কনভার্ট করে নিতে পারবেন। এরপরে দেখেন পেজেস নামে একটা অপশান আছে, এখান থেকে আপনি পেজকে স্প্লিট করতে পারবেন। ধরেন এখানে অনেকগুলো পেজ আছে না, আপনার ধরুন এখানে 13টি পেজ আছে, তাই না? আপনি হয়তো কয়েকটি পেজ স্প্লিট করে নিতে পারবেন। যেমন আপনি এই যে এখানে স্প্লিটের উপরে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখান থেকে আপনি কোন কোন পেজটি স্প্লিট করতে চান, ধরুন আপনি 5 থেকে, তো আমি পেজ 5 থেকে 7 দিলাম। এটা স্প্লিট ইন 2 ফাইলস নামে একটি ফাইল করব। করার পরে আমি স্টার্টের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ডেস্কটপে দেখেন, এই যে আমার ডেস্কটপে এখানটায় এই যে এখানে এইটা যদি আমি এখন ওপেন করি, দেখেন অন্য কোনো সফটওয়্যার দিয়ে এই যে পেজ 5, এই যে দেখেন পেজ 6 এবং পেজ হচ্ছে 7, ঠিক আছে? তাহলে দেখেন খুব সহজে কিন্তু আমি স্প্লিট করেও নিতে পারছি। আমি এখন এটা ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ করে দিচ্ছি। আপনি এখানে পেজ ইনসার্টও একইভাবে করতে পারবেন, প্রোটেক্ট করতে পারবেন। তো এই পিডিএফ সফটওয়্যারটি আসলে আপনি সহজে কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি ইতিপূর্বে দেখিয়ে দিয়েছিলাম। সেটা হচ্ছে এই ওয়েবসাইট থেকে, আমি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। এখান থেকে আপনি ফ্রি ডাউনলোডও করে নিতে পারেন। আর বাই নাওতে যদি যান, এখান থেকে দেখবেন তার বিভিন্ন প্যাকেজ রয়েছে, এই প্যাকেজ হিসাবে আপনি ডাউনলোড করে অ্যাক্টিভও করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।